ইবাদতের মধ্যে আমার আল্লাহ যেমন এক এবং অদ্বিতীয়, আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে যেরকম একজন মানুষের ঈমান থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে, এই ক্ষেত্রেও যদি কেউ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে তারও ঈমান থাকতে পারে না, সেই স্পষ্ট মুশরিক এবং বেঈমান। যারা তাগুতের কাছে বিচার চায়, তাগুতের ফয়সালা মানতে চায়, যারা তাগুতের সিদ্ধান্ত মানতে পারে, আমার আল্লাহর কোরআনের স্পষ্ট মর্ম হলো, কোরআনের স্পষ্ট ঘোষণা হলো, তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না, ঈমানদার হতে পারে না। তাগুতকেও বিশ্বাস করবে, তাগুতকেও আনুগত্য করবে, আবার ঈমানদার হবে, এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না? আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন এক সময় একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেরকম এক জায়গায় জমা হতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে তাগুতের উপর বিশ্বাস এবং আল্লাহর উপর ঈমান একত্রিত হতে পারে না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো পরিষ্কার করেছেন। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, "কাত্তাবায়ানার রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা।" আল্লাহ বলেন, "কাত্তাবায়ানার রুশদু মিনাল গায়ি", কোনটা হেদায়েতের পথ, কোনটা বিভ্রান্তির পথ, কোনটা আলোর পথ আর কোনটা অন্ধকারের পথ, তাবায়ানা, দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অতঃপর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, সেই ব্যক্তি একমাত্র নিজের মুক্তির রাস্তা স্পষ্টভাবে ধারণ করলো। মুক্তির পথ, নাজাতের পথ যদি কেউ ধারণ করতে চায়, আল্লাহর কোরআন বলতেছে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং তার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আগে বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, তারপরে বলেছেন ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, আগে তাগুতকে বর্জন করতে হবে, আগে তাগুতকে লাথি মারতে হবে, আগে তাগুতকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে, এরপর আল্লাহর ঈমানকে দক্ষে ধারণ করতে হবে, তবেই কেবলমাত্র মুক্তি পাওয়া সম্ভব। অন্যত্র আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমানের দল তারা তাগুতের পথে লড়াই করে। হক এবং বাতিলের লড়াই অনিবার্য। আল্লাহর অনুসারী যারা তারা আল্লাহর পথে লড়বে, যারা তাগুতের অনুসারী তারা সবসময় আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর দলের বিরুদ্ধে লড়াই করে। তুমি আল্লাহর প্রতিদ্বন্দ্বীর অনুসারী হয়ে কোশ্চিন কেন আল্লাহর দলের সদস্য হতে পারো না? যারা আল্লাহর দলের সদস্য, যারা আল্লাহর অনুসারী, তারা কোনোদিনও তাগুতের অনুসারী হতে পারে না। পথ দুটো ভিন্ন দিকে চলে গেছে, দুই পথে একসঙ্গে চলা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আমি অনেকক্ষণ ধরে কোরআনে কারীমের একটার পর একটা আয়াত তেলাওয়াত করলাম, আর আপনাদেরকে একটা বিষয় উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করলাম। সেটা হলো আল্লাহর উপর ঈমান আনতে গেলে, আল্লাহর উপর ঈমান গ্রহণযোগ্য হতে হলে আমাদেরকে তাগুতের পথ বর্জন করতে হবে, তাগুতের পথ পরিহার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনের মধ্যে এতক্ষণে প্রশ্ন জেগে থাকবে যে এত কথা হুজুর বলতেছে, কিন্তু তাগুতটা কি জিনিস সেটা তো আগে পরিচয় করাবে। এটা হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন। এটা আমি ইচ্ছা করেই করছি। আমরা শিক্ষক মানুষ, বুঝতে পেরেছেন? আমাদের শিক্ষার দুইটা স্তর। একটা হলো মানে প্রতিষ্ঠানের ভিতরে সীমিত ছাত্রদেরকে পড়াই, এটা হলো এক ধরনের শিক্ষা, শিক্ষকতা। আরেকটা হলো একটু বড় পরিসরে মাহফিলগুলোর মধ্যে আমরা আমাদের শ্রোতাদেরকে পড়াই।
আপনারা মনে করেন না যে আমি আপনাদের সবাইকে আমার ছাত্র দাবি করব, দরকার নাই। তবে আমি আপনাদেরকে দ্বীনের একটা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আমি এতক্ষণ পর্যন্ত তাগুতের সম্পর্কে অনেকগুলো আয়াত এবং অনেকগুলো কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, কিন্তু তাগুতের পরিচয় এখন আপনাদের কাছে দেই নাই, এজন্য যেন আপনাদের মন থেকেই প্রশ্নটা উত্থাপিত হয়, মনের মধ্যে প্রশ্ন জাগে যে হুজুর তাগুতটা কি। আপনাদের মনে কি প্রশ্ন তৈরি হয়েছে যে তাগুত কি জিনিস? এই প্রশ্ন যদি তৈরি হয়ে থাকে তাহলে এখন আমি জবাব দিব, তাহলে আপনার হৃদয়ঙ্গম হবে, মনের মধ্যে কথাটা ভালো করে অনুধাবন হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই তাগুত শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই জন্য যারা কোরআন নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন যারা কাদিমান ও হাদিসান, সর্বযুগের সকল তাফসীরকারক, সকল কোরআনের ব্যাখ্যাতাগণ তাগুত শব্দের সংজ্ঞা দিয়েছেন এবং তাগুতের পরিচয় তুলে ধরেছেন। তাদের সকল বক্তব্যগুলোকে আমি সামারাইজ করে এর সার সংক্ষেপ যদি আমার নিজের ভাষায়, আমাদের বোধগম্য সহজ ভাষায় যদি আমি আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, তাহলে যেইভাবে তাগুতের পরিচয় দেওয়া সম্ভব সেটা হলো এই যে তাগুত বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত আসনে, আল্লাহ পাকের জন্য নির্ধারিত যেই মর্যাদা, আল্লাহর জন্য নির্ধারিত যেই আসন, আল্লাহ সেই নির্ধারিত মর্যাদায়, আল্লাহর জন্য নির্ধারিত সেই আসনে যদি অন্য কাউকে বসানো হয় তাহলে তাকেই বলা হয় তাগুত। এটা খুব সংক্ষেপ এবং সিম্পল কথা। এটাকে আমি আপনাদের সামনে দৃষ্টান্তের মাধ্যমে, উপমা দিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি, পরিষ্কার করতেছি, যেন আপনারা এবং আমরা সকলেই বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যেমন ধরেন, প্রশ্নের জবাব দেন আপনারা, বলেন তো এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? সন্দেহ আছে কোনো? এই মহাবিশ্বের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত সকল জগৎ সমূহের মধ্যে মানব দানব যা কিছু আছে সমগ্র মানব জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, এই কুল কায়নাতের জন্য ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ এক বিন্দু পরিমাণ ইবাদতের উপযুক্ত নয়, এবং এই ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো বিন্দু পরিমাণ কোনো শিরকত এবং অংশীদারিত্ব নাই। কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদত পাবেন একমাত্র কে? ইবাদত হবে একমাত্র কার জন্য? ইবাদতের মালিক একমাত্র কে? এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো পূজা করা হয়, তাহলে দেখেন ইবাদত হওয়ার কথা একমাত্র কার জন্য? তাহলে মাবুদ হবেন একমাত্র কে? তো মাবুদ হওয়ার এই যে মর্যাদাটা, মাবুদ হওয়ার এই যে আসনটা, এই আসনটা নির্ধারিত কার জন্য? এখন সেই আল্লাহর জায়গায় যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ মাবুদ বানায়, অন্য যে কোনো বস্তুকে, যে কোনো ব্যক্তিকে আল্লাহর পরিবর্তে মাবুদ বানানো হবে, তাহলে আল্লাহর নির্ধারিত আসনে, আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত স্থানে আরেকজনকে বসানো হলো কি হলো না? তাহলে যখনই কোনো মানুষ এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে বা করে, তখন সে তাকে আল্লাহর স্থানে আসন দান করলো, আল্লাহর মর্যাদার সঙ্গে তাকে সে শরীক করলো। আল্লাহর জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে সে অন্য কাউকে বসালো। আল্লাহর জন্য নির্ধারিত যে মর্যাদা, সেই মর্যাদা সে আরেকজনকে দান করলো। আল্লাহর জন্য নির্ধারিত যে স্থান, সেই স্থানের মধ্যে সে আরেকজনকে স্থাপিত করলো। তো যখনই আরেকজনকে আল্লাহর জায়গায় স্থান দিল, আরেকজনকে যখন আল্লাহর আসনে কেউ বসালো, তো যাকেই আল্লাহর আসনে বসানো হলো তাকেই বলা হয় তাগুত। যেমন ধরেন, সে যুগের মানুষ যখন কোরআন নাজিল হয়, কোরআন
কোরআন নাজিরের যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করত। লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল মূর্তিগুলোর পূজা করা, এই সকল মূর্তি দেবদেবতাগুলোর কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে। সুতরাং লাত, মানাত, উজ্জা এবং হুবাল এই সকল দেবতাগুলোর যখন পূজা করা হলো, ইবাদতের মালিক ছিলেন একমাত্র আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মানুষ লাত মূর্তির পূজা করলো, তখন লাত মূর্তিকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবালের পূজা করা হলো, তখন মানাত, উজ্জা, হুবাল এগুলো হচ্ছে তাগুত। কারণ ইবাদতের মালিক একমাত্র কে? তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদতটা যখনই মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাতের জন্য করলো, তখন লাত হয়ে গেল তাগুত। আল্লাহর জন্য ইবাদত হওয়ার কথা, আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবালের জন্য মানুষ ইবাদত করলো, তখন মানাত, উজ্জা, হুবাল হয়ে গেল তাগুত। আজকের বর্তমান যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। এখনকার যুগে মানুষ পূজা করে, কেউ কখনো দুর্গার মূর্তির পূজা করে, কখনো সরস্বতীর পূজা করে, কখনো কালীর পূজা করে, এই সকল দেব দেবতার পূজা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ কালীর পূজা করলো, তখন কালীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ সরস্বতীর পূজা করলো, তখন সরস্বতীকে বলা হয় তাগুত। কথাটা পরিষ্কার হলো? তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় যেই মর্যাদাটা আল্লাহর জন্য নির্ধারিত, যেই আসনটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। এই জন্য আল্লাহর মর্যাদায় অন্য কাউকে ভাগ বসানো যাবে, আল্লাহর আসনে অন্য কাউকে বসানো যাবে না। এটাকে বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? কি বলা হয়? তাওহীদ বলা হয়, একত্ববাদ বলা হয়। এই একত্ববাদ এবং তাওহীদ, এটা হলো ঈমানের গোড়া, এটা হলো ঈমানের শেকড়। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো তাওহীদ। তবে এতক্ষণ আমি যেই তাওহীদ আপনাদেরকে বোঝালাম, এই তাওহীদটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কারণ ইবাদতের একমাত্র মালিক কে? আবার জোরে বলেন, ইবাদতের একমাত্র মালিক কে? এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। এই ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে, আর না হলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যদি বিন্দু মাত্র অংশীদারিত্ব দান করে, সেই ব্যক্তি আর কিছু হলেও হতে পারে, ঈমানদার হতে পারে না। হাজী হতে পারে, কাজী হতে পারে, পাজি হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। কথাটা বুঝে আসলো? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি মনে করেন একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে, এই মানুষটা ঈমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট লাগাতার এক আল্লাহর ইবাদত করলো, শুধু 5টা মিনিট, আচ্ছা 5 মিনিট না আরো কম, 1 মিনিট, 1 মিনিট না আরো কম, 5 সেকেন্ডের জন্য সে দুর্গার পূজা করে প্রতিদিন, ঈমানদার না বেঈমান? তাহলে তার 23 ঘন্টা 59 মিনিটের ইবাদত কোনো দাম নাই। কারণ কি? দাম না থাকার কারণ হলো ইবাদত একমাত্র কার জন্য? যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, তাহলে সে হলো তাগুত। যে তাগুতকে বিশ্বাস করে, যে তাগুতকে অনুসরণ করে, যে তাগুতের ইবাদত করে, সে হাজী হতে পারে, আবারও বলছি হাজী হতে পারে, গাজী হতে পারে, নামাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আবারও
বলছি, আপনাদেরকে বলতেছি আমি তাওহীদের কথা, একত্ববাদের কথা। এই তাওহীদ এবং একত্ববাদ হলো ইবাদতের তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদ। এবার শুনেন, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানতে হয়, ইবাদতের মালিক যেমন একমাত্র কে, ঠিক তদ্রূপ তাওহীদের আরেকটা অংশ আছে, সেটাকে বলা হয় আসমান এবং জমিনের মধ্যে, কুল কায়নাতের মধ্যে মানুষের জন্য এবং মাখলুকাতের জন্য আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। ওটা ছিল ইবাদতের তাওহীদ, আর এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। ইবাদতের মধ্যে আমার আল্লাহ যেমন এক এবং অদ্বিতীয়, আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে যেরকম একজন মানুষের ঈমান থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে, এই ক্ষেত্রেও যদি কেউ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, তারও ঈমান থাকতে পারে না, সেও স্পষ্ট মুশরিক এবং বেঈমান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। এই জন্য তাওহীদ মানতে হবে, একত্ববাদের বিশ্বাস হৃদয়ে স্থান দিতে হবে, হৃদয়ের গভীর থেকে আল্লাহর একত্ববাদকে ধারণ করতে হবে। সেই একত্ববাদ যেরকম ইবাদতের ক্ষেত্রে মানতে হবে, হাকিমিয়াতের ক্ষেত্রে মানতে হবে, বিধানের ক্ষেত্রে মানতে হবে, আইনের ক্ষেত্রে মানতে হবে। সকল জায়গায় আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদকে মানলে একজন মানুষ ঈমানদার হতে পারে। মুহতারাম হাজিরিন, কেউ প্রশ্ন করতে পারেন যে আইন তৈরি করার একমাত্র অধিকার কার? বিধান তৈরি করবেন একমাত্র কে? এটা আল্লাহর একত্ববাদ, এটা তাওহীদ। প্রশ্ন যদি হয় তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? প্রশ্ন, সরকার কোনো আইন করতে পারবে না? কর্তৃপক্ষ কোনো আইন করতে পারবে না? অথরিটি কোনো প্রতিষ্ঠানের তারা কোনো আইন করতে পারবে না? কোনো কমিটি তারা কোনো আইন করতে পারবে না? সরকার রাষ্ট্র কোনো আইন করতে পারবে না? আদালত এবং বিচারক কোনো আইন করতে পারবে না? এই যদি হয় প্রশ্ন, সেই প্রশ্নের জবাব হলো পরিষ্কার, বুঝে রাখুন, হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, রাষ্ট্র আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, বিচারক আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তের সাথে পারবে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? সকলে আইন করতে পারবে কয় শর্তে? এক শর্তে। আর সেই শর্ত হলো এই যে মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে। শর্ত হলো মানুষের আইন, সরকারের আইন কোনোদিন আল্লাহ পাকের কোনো আইনের বিরোধী হতে পারবে না। এই শর্তে মানুষ আইন করতে পারে। নিরঙ্কুশ ভাবে, প্রশ্নহীন ভাবে আইন করার অধিকার একমাত্র কার? চিৎকার করে বলেন, নিরঙ্কুশ ভাবে, প্রশ্নহীন ভাবে একমাত্র আইন তৈরি করবার অধিকার কার? মানুষ আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। সরকার আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আদালত আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কর্তৃপক্ষ আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কমিটি আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। কেউ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, সে আইন তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর সঙ্গে বিরোধ তৈরি করে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সে বসার চেষ্টা করলো। যে আল্লাহর আসনে বসতে চায় তাকেই বলা হয় তাগুত, তাকেই বলা হয় তাগুত, সেই হলো তাগুত। নারে
পরিষ্কার এই জায়গায় বুঝতে হবে, এই জায়গাটাতে সংকট, এখান থেকেই মুসলমানের এবং মুমিনের ঈমান হরণ হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোন বিধানকে যখন কোন মাখলুক চ্যালেঞ্জ করে, সেই মাখলুক কোন ব্যক্তি হোক, সেই মাখলুক কোন প্রতিষ্ঠান হোক, সেই মাখলুক কোন রাষ্ট্র হোক, এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একতাবদ্ধ হয়, 700 কোটি মানুষ যদি এক হয়ে একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কোন একটা আইন করে, আর সেই 700 কোটি মানুষের বানানো আইন যদি আমার আল্লাহর কোন একটা আইনের 1,00,000 কোটি ভাগের 1 ভাগের বিরোধী হয়, 700 কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে, আমার আল্লাহর আইনই কেবলমাত্র কার্যকর থাকবে। মুহতারাম হাজিরিন, কাজী আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে, সে আল্লাহ পাকের জন্য নির্ধারিত আসনে বসার জন্য স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিয়োজিত হলো। যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করলো, সে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে মারলো। যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করলো, সে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর বসবাস করে আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন এই বিশ্বে থেকে সে আমার আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো। এই পৃথিবীতে তার মতো জঘন্য অপরাধী দ্বিতীয় কেউ হতে পারে না। এই জন্য আমরা বলি, আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যেই বিধান করবে, তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি কোনো আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন পাশ করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত কোনো বিচারপতি কোনো আইন কোনো সার্কুলার জারি করে, সেই আদালত সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ কোনো সংসদ কোনো আইন পাশ করে, গোটা সংসদ এবং সেই আইন পরিষদকে বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম এই জায়গাটাতে অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর একটা জায়গা। এই কথাগুলো বলতে গেলেই যারা তাগুতের পথে চলতে চায়, যারা নিজেদেরকে তাগুত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে চায়, তাদের স্বার্থে আঘাত লাগে, তাদের স্বার্থে আঘাত লাগে। আর তখনই তারা আমাদেরকে বাধা প্রদান করতে চায়, আমাদের কথাগুলোকে স্তব্ধ করে দিতে চায়, আমাদের এই কথাগুলোকে তখন তারা রাজনীতি বলে আখ্যায়িত করতে চায়। আল্লাহর কসম খেয়ে বলি, এটা রাজনীতি নয়, এটা সেই ঈমানের কথা, যে কথা বিশ্বাস না করলে কোনো মুসলমানের ঈমান থাকতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার করি। আমি শুরুতেই যেমন বলেছি, ওয়াজ মাহফিল গুলোতে এই ধরনের কথা, যেই কথার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, এটা এজন্যই আমাদেরকে বলতে হয়, কারণ এটা শুধু রাজনীতি নয়, এটা মানুষের ঈমানের প্রশ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কথা না জানলে একজন মানুষ ঈমান হারা হতে পারে, মানুষকে সেই কথা জানানো আমাদের জন্য ফরজে আইন। যেই কথা না জানলে উম্মত পথ হারা হয়ে যেতে পারে, যে কথা না জানলে আমার জাতি ঈমান হারিয়ে ফেলতে পারে, জাতির প্রত্যেকটা ব্যক্তির কানে কানে সে আওয়াজ পৌঁছে দেওয়া আমাদের জিম্মাদারি, আমাদের ফরজ দায়িত্ব। কাজে এই জন্য তাগুতের দোসর যারা, তাদের কাছে ব্যাপারটা যতই অস্বস্তিকর হোক, তাগুতের দোসরদের কাছে ব্যাপারটা যতই অস্বস্তিকর হোক, ব্যাপারটাতে তারা যতই আনইজি ফিল করুক, এই কথাগুলো বললে তাদের গায়ে যতই গাত্রদাহ হোক না কেন, আমাদেরও কিছু করার নাই। আমাদেরকে জাতির ঈমান রক্ষা করার জন্য এই কথা জাতির সামনে বলতে হবে। বলতে গেলে যদি লড়াই মাঠে, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।
মাহফিলগুলোতে মানুষের ঈমানের কথা বলবো, মানুষের আকীদার কথা বলবো, মানুষের আমলের কথা বলবো, মানুষের আখলাক এবং চরিত্রের কথা বলবো, মানুষের ব্যবসা বাণিজ্যের, মানুষের মুআমালাত মুআশারাত নিয়ে কথা বলবো, সব বিষয় নিয়ে ইসলামের ব্যক্তিগত জীবনের বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের পারিবারিক বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের অর্থনৈতিক বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করব, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করব, রাজনীতি নিয়ে আলোচনা করব। তবে আমরা ওয়াজ মাহফিলগুলোতে দলীয় রাজনীতি করব না। আমাকে যারা ফলো করেন, আমার কথা যারা অনুসরণ করেন, লক্ষ্য করবেন, দেখবেন আমি ইসলামী রাজনীতির কথা বলি, কিন্তু কখনো আমি আমার নিজের দলের কথাও কোনো মাহফিলে বসে বলি না। কেন বলি না? কারণ এই মাহফিলগুলোকে আমরা নির্দলীয় রাখতে চাই। এই জন্য কথা বলতে হবে, এবং প্রত্যেকটা সত্যের কথা, যেই কথা জাতির ঈমান রক্ষার জন্য জরুরি, যেই কথা মানুষের ঈমান হেফাজতের জন্য জরুরি, সেই কথা তো বলতে হবে। সারা দুনিয়া যদি বেজার হয়ে যায়, সারা দুনিয়াকে রাজি করবার সময় আমার নাই, আমাকে আমার আল্লাহকে রাজি করতে হবে। আমাকে আমার জাতির ঈমানের পাহারাদারি করবার জন্য আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং আমার জাতির ঈমান রক্ষা করার জন্য যতটুকু স্বার্থ, যতটুকু সামর্থ্য আমাদের রয়েছে, সবটুকু উজাড় করে দিয়ে আমরা কথা বলি। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম শুরুতেই একটা কথা, আবার সে কথা রিপিট করতেছি। যত অন্যায় অপকর্ম সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, অন্যান্য অপকর্ম অন্যায়ের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়। আর প্রচলিত যেই পাশ্চাত্যের থেকে, পাশ্চাত্য সমাজ ব্যবস্থা থেকে ইহুদি আর খ্রিস্টানরা মুসলিম জাতির মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা এক্সপোর্ট করেছে, রপ্তানি করেছে, আর মুসলমান বোকার জাতি না বুঝে না শুনে ইহুদি আর খ্রিস্টানদের কাছ থেকে যেই রাজনৈতিক ব্যবস্থা আবিষ্কার করেছে, এই রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে মুসলমানদের ঈমান হরণ হয়। এই জন্য আমরা বলি, রাজনীতি করতে চান করেন, কিন্তু খবরদার রাজনীতি করতে গিয়ে ঈমানটা হারায়েন না। রাজনীতি করতে গিয়ে কেউ ঈমান হারাবেন না। রাজনীতির মাঠ বর্তমানে সরগরম, ভবিষ্যতে আরো সরগরম হবে, আরো বাজার গরম হবে। বাজার গরম হোক, যে যেই রাজনীতি করতে চান করবেন, খবরদার রাজনীতি করতে গিয়ে কোনোদিন ঈমান বিক্রি করবেন না। রাজনীতি করতে গিয়ে আপনার ঈমান যেন হারিয়ে না যায়। মনে রাখবেন, কুল কায়নাত, সাত আসমান সাত জমিন, এমনকি জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন মানুষের ঈমানের দাম মূল্যের চেয়ে বেশি হয়ে যাবে। এই ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই জন্য এই যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলছেন, তাবায়ানার রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। দিবালোকের ন্যায় পরিষ্কার কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ, কোনটা ভ্রান্তির পথ, কোনটা আলোর পথ, আল্লাহ বলতেছেন। সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, দুটো জিনিস একসঙ্গে যে ব্যক্তি আনয়ন করবে, বর্জন করবে, তাগুতকে বর্জন করবে, আল্লাহর উপর ঈমানকে গ্রহণ করবে, একমাত্র সেই ব্যক্তি মুক্তি এবং নাজাত পাবে। এছাড়া মুক্তির এবং নাজাতের ভিন্ন কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমরা কেন বলতেছি আপনাদের সামনে? কারণ এই বিষয়গুলোর সঙ্গে গোটা জাতির ঈমানের প্রশ্ন, ঈমান জড়িয়ে আছে। একটা দৃষ্টান্ত দিলে আরো ভালো বুঝবেন যে আমরা কিভাবে গোটা জাতি, গোটা সমাজ এই প্রশ্নের সঙ্গে, এই তাগুতি ব্যবস্থার প্রশ্নের সঙ্গে আমাদের ঈমানের প্রশ্ন কিভাবে জড়িত। বিষয়টা একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের সামনে আরো খোলাসা করতে চাই। আমার আলোচনা সমাপ্তির দিকে লক্ষ্য করে বুঝেন।